হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো আলু ফুলকপি দিয়ে অসাধারণ টেস্টি একটা বিয়েবাড়ি স্টাইলে ডালনা বানাবো। তার জন্য আলু আর ফুলকপিগুলোকে আমি ভাপ দিয়ে নিচ্ছি, একটু হলদি পাউডার আর একটু নুন দিয়ে ফুলকপিটাকে ভাপ দিয়ে নেব। হেভি টেস্টি লাগে, একদম বিয়েবাড়ি স্টাইলে বানাবো আমি, পুরো সম্পূর্ণ নিরামিষ। তারপর প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। এখন আমি ফুলকপিগুলোকে ভেজে নিব, আলুটাও ভেজে নেব। ফার্স্ট আমি ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। ভাপ দিয়ে নিয়েছিলাম, একটু হলদি পাউডার আর একটু নুন দিয়ে কালারটা খুব সুন্দর আসে, আর পোকামাকড় থাকলে ওটা বের হয়ে যাবে। এই জন্য একটু নুন দিয়ে ভাপ দিয়ে নিতে লাগে। ভাপ দিয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো ফুলকপিটা ভালো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। এই ফুলকপি আলুর ডালনাটা দিয়ে রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, বিরিয়ানি সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে, হেভি টেস্টি হয়। তো আলুটাকে আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। আলুটা উঠিয়ে নিয়েছে, এখানে নিয়েছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট বানাবো, আর নিয়েছে কাজু, এখানে নিয়েছে পোস্ত, হলদি পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়েছে ফোড়নের জন্য নিয়েছে সাদা জিরে, এলাচি, সরি, গোটা ধনে নিয়েছে ধনে। এখন আমি পেস্ট করে নিব কাজু আর পোস্তটা, আমি শুকনো একবার পেস্ট করে নিব। তারপরে আমি টমেটো একবার পেস্ট করে নিয়েছি, তারপর টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব একসঙ্গে। আর একটা স্পেশাল মশলা এটার জন্য নিয়েছি গোটা ধনে, শুকনো লঙ্কা, এলাচি আর লবঙ্গ। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে একটা শুকনা মশলা বানাবো। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তারপর ওই তেলের মধ্যে আমি একটু হলদি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, তাহলে কালারটা খুব সুন্দর হবে। তারপরে পেস্ট করা টমেটো, আদা, লঙ্কা আর কাজু, পোস্ত পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি দই 2 চামচের মতো ফেটিয়ে নিয়েছি। দইটা দিয়ে আবার ভালো করে, স্টিমটা আমি একদম লোয়ে রেখেছি, না তো দইটা ফেটে যাবে। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি আরেকটা প্যানের মধ্যে নিয়েছি ধনে, গোটা ধনে, এলাচি 3টে, শুকনো লঙ্কা 1টে আর লবঙ্গ 4-5টা। ড্রাই রোস্ট করে আমি এটা একটা মশলা রেডি করব। হেভি টেস্টি হয় এই ফুলকপি আলু ডালনাটা খেতে। খুব ভালো করে এটা ড্রাই রোস্ট করে নিয়েছে, এবার ঠান্ডা করে ওটা পেস্ট বানাবো। তারপরে এই মশলাটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিব। আর মশলাটা যত কষানো যাবে তত ভালো হবে। মশলার মধ্যে আমি একটু জলও দিয়েছি, জলটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিলাম। এবার আমি ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দিলাম, ধনে, লঙ্কা, 3টের মতো এলাচি আছে আর 4-5টা লবঙ্গ আছে। ড্রাই রোস্ট করে এটা পেস্ট করে নিয়েছি। তারপর দিয়ে দেবো আমি কড়াইশুঁটিটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব। শীতের সব নতুন সবজি, হেভি টেস্টি লাগে খেতে। তারপর দিয়ে দেব আমি আলু,
ভাজা আলুটা দিয়ে আমি খুব ভালো করে গ্রেভির সাথে মিক্স করে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ফুলকপিটাও দিয়ে দিব। ফুলকপিটা দিয়ে আমি খুব ভালো করে এখন মিক্স করে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। একদম ইজি প্রসেসে বানিয়েছে, একদম বিয়েবাড়ির স্টাইলে ফুলকপি আর আলু ডালনা বানিয়েছে এটা। তারপরে আমি ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। জলটা আমি একটু গরম করে নিয়েছি, বেশি জল দেবো না, এটা মাখামাখাই হবে। জলটা দিয়ে আমার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। আর দিয়ে দেবো একদম লাস্টে দিয়ে দেবো ঘি আর গরম মশলা। দিয়ে দিলাম গরম মশলা আর দেব ঘি। দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে এবার ঢেকে দেব। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। হয়ে গেছে আমার। হেভি টেস্টি একটা নিরামিষ রেসিপি। স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি, এবার গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছি। তারপর সার্ভ করেছি গরম গরম ফুলকপি আলু দিয়ে অসাধারণ টেস্টি একটা ডালনা। লুচি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে।